করলে করতে পারবে। সিলেট মহানগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে তার আদর্শকে অনুসরণ করা হবে। আমাদের দেশের বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচন প্রচারণা শুরু করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। যারা করেন তারা করেন, কিন্তু আমরা দল হিসেবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করি। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে কমিটির প্রথম সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণ যাতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তার পছন্দের দলকে নির্বাচিত করতে পারে সে বিষয়ে সহায়তা করবে বিএনপি। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারব, কিভাবে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারব, কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারব, এবং আমাদের যে দলের প্রতীক, আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো। এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনায় এসছে। গণমাধ্যম কর্মী সহ দেশবাসীকে নির্বাচনের যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যি সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পেশার মানুষের